আলাইকুম। এসি এর পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা বাংলা দ্বিতীয় পত্রের ক্লাসের প্রায় শেষের দিকে এসে গেছি। আমরা পরিচ্ছেদ 40 নিয়ে আজকে আমরা আলোচনা করব বাগধারা। বাগধারা মনে রাখা একটু কঠিন, তবে আজকে আমি প্রত্যেকটা পরিচ্ছেদের মতো কোনো ছন্দ দিব না বা কোনো একটা বাক্য দিব না বা কোনো একটা লাইন দিব না যার মাধ্যমে তোমরা বাগধারা মনে রাখবে। ভাইয়া জানে যে তোমরা কিভাবে সহজে মনে রাখতে পারবে এবং সেই বিষয়টাই আজকে আলোচনা করব। চলো বাগধারা শুরু করা যাক। বাক্যের বর্গ যখন বাচ্যার্থ বা আক্ষরিক অর্থ ছাপিয়ে বিশেষ কোনো অর্থ প্রকাশ করে তখন তাকে বাগধারা বলে। আমরা বাচ্য অর্থ এবং আক্ষরিক অর্থ পেছনে জেনে এসেছি যে এগুলো কি, এগুলো ছাপিয়ে যখন অন্য কোনো অর্থ প্রকাশ করে তখন সেটাই বাগধারা। এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা একটু ভালো করে পড়ে নেবে বারবার। এখন আসো তাহলে বাগধারা মনে রাখার কৌশলটা আমরা শিখে নিই। কৌশলটা হলো তোমরা এর বাস্তব প্রয়োগ করবা। কিভাবে বাস্তব প্রয়োগ করবা ভাই সেটা বলে দিচ্ছি। আক্কা পাওয়া মারা যাওয়া, দেখবা তোমার বাবা মা বড় ভাই বোন কিংবা তোমার আশেপাশে বন্ধু বান্ধব বড় কেউ, তুমিও প্রায় কথা বলার সময় বাগধারা ব্যবহার করো, কিন্তু তোমরা সেই ব্যবহারটা খেয়াল করো না। এটাই এটাই বাস্তব। তোমরা সেটা এখন খেয়াল করে পড়বা এবং রোজ অল্প কিছু করে 10টা বা 20টা করে তোমরা বাস্তব প্রয়োগ করবা। নিজের জীবনের ক্ষেত্রে বাস্তব প্রয়োগ করবা, অবশ্যই তোমাদের মনে থাকবে এবং বইয়ের বাইরে তোমাদের বাগধারা পরীক্ষায় আসবে না। তাই বইতে যে বাগধারাগুলো দেওয়া আছে শুধু সেগুলোই পড়বা। এগুলো পড়তে বেশি দিন সময়ও লাগবে না তোমাদের। যদি তোমরা বাস্তব প্রয়োগ করে পড়ো 4 থেকে 5 দিনের মধ্যে ইনশাল্লাহ তোমাদের শেষ হয়ে যাবে। তাহলে কিভাবে বাস্তব প্রয়োগ করবে চলো দেখি। ধরো কোনো ব্যক্তি মারা গেল, তখন আমরা, তোমরা যারা গোপাল ভাঁড় দেখো দেখবা গোপাল ভাঁড়ের একটা এপিসোডে বলা হয়েছে আক্কা পাওয়া অর্থ মারা যাওয়া। আক্কা পাওয়া অর্থ মারা যাওয়া। আহা, লোকটি আক্কা পেল অর্থাৎ মারা গেল। অক্ষরে অক্ষরে তোমার বাবা তোমাকে একটা আদেশ করলো, তুমি সেই আদেশে বললা যে বাবা আমি তোমার আদেশটা অক্ষরে অক্ষরে পালন করব, অর্থাৎ যথাযথ পালন করব। আবার যদি তুমি প্রায় কথা বলার সময় বলে থাকো যে তার আতে খুব ঘা লেগেছে, অর্থাৎ খুব কষ্ট হচ্ছে, তার খুব কষ্ট হচ্ছে। কি আকাশ কুসুম কল্পনা করে সে নাকি পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করবে। আকাশ কুসুম মানে অসম্ভব কল্পনা। তোমার একজন বন্ধু আছে যে বেশি পড়াশোনা করে না, কিন্তু তার আকাশ কুসুম কল্পনা যে সে একটা ভালো রেজাল্ট করবে। আকাশ কুসুম কল্পনা মানে অসম্ভব কল্পনা। এভাবে তোমরা বাস্তব প্রয়োগের মাধ্যমে যদি মনে রাখার চেষ্টা করো খুব সহজেই তোমরা মনে রাখতে পারবা। এবং তোমরা যদি চাও তাহলে কিভাবে তোমরা একটা ছন্দের মাধ্যমে এই বাগধারাগুলো মনে রাখতে পারো সেই ভিডিও আপলোড করব। সে পর্যন্ত অবশ্যই আমাদের সাথে থাকো এবং কমেন্ট করে জানাও। আসসালামু আলাইকুম।